বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ি তুমব্রু এলাকায় টহল পরিচালনার সময় মাইন বিস্ফোরণে আহত হয়েছেন কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির সদস্য ল্যান্স নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। আহত বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রামু সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ। বিস্তারিত থাকছে মোহাম্মদ শহীদের প্রতিবেদনে। রবিবার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন এর অধীনস্থ ২২ ফাঁড়ি সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার সময় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। টহল দলটি ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে ল্যান্স নায়েক মোহাম্মদ আক্তার হোসেন গুরুতরভাবে আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণ স্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের কাছাকাছি এলাকা। ধারণা করা হচ্ছে ওই অঞ্চলে আরাকান আর্মির সদস্যরা পূর্বে যে মাইন পুঁতে রেখেছিল সেটি বিস্ফোরিত হয়েছে। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাস সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ বলেন, সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুরনো মাইন থাকার আশঙ্কা থেকেই এমন দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, এই ঘটনায় সীমান্ত জুড়ে টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব ও পরিত্যক্ত মাইন বিস্ফোরণের ঝুঁকি অব্যাহত রয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।